মেসিকাণ্ডে হাজিরা এড়িয়ে গেলেন অরূপ বিশ্বাস। কালকের মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল। বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। শতদূর দত্ত অভিযোগের প্রেক্ষিতে রাজ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছিল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, এরা তো আমরা প্রায়ই দেখেছি। 15 বছর ধরে যেই দুর্নীতি করেছে, মানুষের টাকা চুরি করেছে, শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি করে পথে বসিয়ে দিয়েছে, তাদেরকে যখন সিবিআই ধরতে গেছে তখন তারা উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে গেছে। তো এখানে অরূপবাবু, আপনি অসুস্থ আছেন, ডক্টর সার্টিফিকেট রেডি করে রাখুন। কতদিন অসুস্থ থাকবেন? তারপরে তো একদিন সুস্থ হতেই হবে। আমরা অপেক্ষা করব। আপনারা যারা যারা অসুস্থ হয়ে যাচ্ছেন, বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করেছেন, সে মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, অরূপ বিশ্বাস হন, ফিরাদ হাকিম হন ইয়া শওকত মোল্লা, জবাব আপনাদের দিতেই হবে। কিন্তু এইবার যে বড় খবরে আমাদের নজর রয়েছে, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ইতিমধ্যেই তিনি তার ইস্তফাপত্র জমা দিয়েছেন এবং সেই ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিধাননগর পুর নিগমের মেয়র হিসাবে কৃষ্ণা চক্রবর্তী। ইতিমধ্যেই সেই চিঠি জমা দিয়েছেন কমিশনারের কাছে। সেই চিঠির কপি তিনি পাঠিয়ে দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে। আরেকটি কপি পুর এবং নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছে পাঠিয়েছেন এবং তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছেন যে কিছুটা সময় তিনি নিজের জন্য দিতে চান, সেই কারণেই পদত্যাগ করেছেন কৃষ্ণা চক্রবর্তী। তবে কাউন্সিলর হিসেবে কাজ তিনি চালিয়ে যাবেন। না আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুনভাবে সে কাজ করবে এবং তার প্রতি আমাদের একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সমান। পারলাম না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। কর্পোরেশনের প্রতিদিনের যে কাজ থাকে সেই কাজ থেমে গেছে, মানুষকে পরিষেবা দিতে পারছিলাম না, সেই কারণে পদত্যাগ করলাম জানাচ্ছেন পদত্যাগী মেয়র বিধাননগর পুরসভার কৃষ্ণা চক্রবর্তী। ইতিমধ্যে কমিশনারকে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেখানে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ছেন বলে জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনারের কাছে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন তিনি। চিঠির একটি কপি তিনি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পাঠিয়েছেন এবং আরেকটি কপি তিনি পাঠিয়েছেন পুর এবং নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছে। আর কি বলেছেন তার এই পদত্যাগ নিয়ে তিনি শুনবো। পদত্যাগ ব্যক্তিগত, আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত, ঠিক আছে? আর কিছু আমি বললাম, আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করবো। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি, ঠিক আছে? আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ না, আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি,
আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না? কিচ্ছু হচ্ছে না। আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। এবার তার ইস্তফা নিয়ে বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায় তিনি কি বলছেন দেখবো একবার। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে বলে নেই, টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। এবার কি হবে বিধাননগর পৌরপিতা পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ডাকতে। যে চিঠি নিজের পদত্যাগপত্র হিসেবে দিয়েছেন বিধাননগর পুরসভার কমিশনারকে মেয়রের পদ থেকে ইস্তফা দিয়ে কৃষ্ণা চক্রবর্তী, সেখানে ব্যক্তিগত কারণের উল্লেখ করেছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনারের কাছে এই চিঠি তিনি জমা করেছেন। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে এই পদত্যাগের চিঠির কপি তিনি পাঠিয়েছেন এবং চিঠির কপি পাঠিয়েছেন এই দফতরের আধিকারিকের কাছে। তিনি বলছেন নিজের জন্য কিছুটা সময় দিতে চায় বলে প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। মেয়রের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু কাউন্সিলর হিসেবে তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দেখুন, অফিসিয়ালি উনি যখন আপনি বলছেন পদত্যাগ করেছেন, উনি আমাকে কোনো অ্যাপ্রাইজ করেননি বা জানানোনি। লাস্ট এই 4-5 দিন আগে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তখনও আমি পৌর ভবনে ছিলাম, উনিও ছিলেন, এবং সেখানে আমরা কমিশনার সাহেবকে খুঁজেছিলাম, উনি মিটিং এ বেরিয়ে গেছিলেন। তো জয়েন্ট কমিশনার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের ডেকে কোথায় কোথায় ওয়াটার লগিং হয়েছে, কোথায় গাছ পড়ে গেছে, কোথায় কি হয়েছে সেগুলো সব নিয়ে আলোচনা করেছি। তো সেই জায়গায় উনি আজকে ওনার মেয়রশিপ থেকে পদত্যাগ করেছেন। মাসিক মিটিং আমাদের ডাকার কথা, কিন্তু যে কোনো কারণেই হয়ে ওঠেনি। তারপরে নতুন কমিশনার এসছেন, আমি জয়েন্ট কমিশনারকেও বলেছিলাম যে নতুন কমিশনারকে বলবেন আমার সঙ্গে একটা টাইম করে দেখা করতে। উনিও যখন টাইম দেবেন আমিও থাকবো, দেখা করব। তো সেটাও হয়ে ওঠেনি, ওনার টাইম হয়নি। উনি কাউন্সিলর হিসেবে নিশ্চয়ই কাজ দেখবেন ওনার ওয়ার্ডে, আর বাকিটা তো সবটাই ওভারঅল কমিশনার নিজে দেখছেন। হ্যাঁ, নির্বাচিত বোর্ড মেয়র চলে যাওয়া মানে তার মেয়র ইন কাউন্সিলরাও অটোমেটিক ডিফাঙ্ক্ট হয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।